আসসালামু আলাইকুম। আজকে আমি হঠাৎ চলে এসেছি আপনাদের মাঝে। আসলে মৌকা তো দুই না, ঠিক আছে। রাত ধরে এরম ঘটনা দেখতেছি ফেসবুক খুললে, খালেদা জিয়া অসুস্থ, বেগম খালেদা জিয়া, ঠিক আছে। তা আমি তার মাঝে মাঝে দেখেছি আমাদের আওয়ামী লীগের অনেক ব্যক্তি ওনার জন্য ফুল দিয়েছে, ঠিক আছে। একটা কথা ভাবেন তো, বিএমপির লোকরা আমি বলতেছি আপনারা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং কি কথা শুনে যাবেন, তারপরে বুঝবেন, তারপর একটা কিছু বলবেন আমাকে, ঠিক আছে। 5 আগস্টের পরে ধরি আপনারা আমাদের উপরে যে অত্যাচার করেছেন, আপনারা আমাদেরকে মেরেছেন, লুটপাট করেছেন, তারপর আমাদের মানুষ মেরেছেন, কিন্তু এতটুকু ক্ষতি যে আমার শিবির আমাদের করে নাই। আজকে বলতেছি আমি সত্য কথা, ঠিক আছে। এতটা ক্ষতি আমাদের জামা শিবিরও করে নাই। কিন্তু যখন দেখি বেগম খালেদা জিয়া অসুস্থ, তখন খারাপ লাগে ভাই। কারণ একজন নেত্রী তিনি, আমাদের শেখ হাসিনা তো আমাদেরকে এই রাজনীতি শিখে নাই, ঠিক আছে, শিখে নাই। তো বেগম খালেদা জিয়া অসুস্থ, আমি রাত গে ধরে যখন আমি দেখতেছি, দেখি আমাদের অনেক আওয়ামী লীগের লোক ভোট দিচ্ছে, ঠিক আছে, ওনার জন্য। তা আমার ভোট দিছে, আমার এটাতে কোনো মনোকষ্ট নাই। কিন্তু একটা কথা ভাবিয়েন তো, যখন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা ছিল, তখন কিন্তু খালেদা জিয়া অসুস্থ ছিল, ঠিক আছে। তখন বিএমপির লোকের নেকড়া কান্না, তারপর যায় তারেক জিয়ার বিদেশ থেকে নেকড়া কান্না, হ্যাঁ, কয় আমার মাকে চিকিৎসার জন্য ইন্ডিয়া নেয় না। কি রে ভাই, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, একটা প্রশ্ন, সেটা হইল কি, সেটা হইল তখন তো আমাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই, নাকি শেখ হাসিনা সরকার ক্ষমতায় নাই। তো তখন কেন আপনারা ইউনূসের কাছে বলেন না যে খালেদা জিয়ারে চিকিৎসার জন্য ইন্ডিয়া নিয়ে যেতে? কেন বলেন না? কেন? এখন আমি বলি, আমি তারেক জিয়া সাহেবকে বলি, আপনি যখন অসুস্থ ছিলেন, যখন আপনার হাসপাতালের বেডে আপনি শুয়ে রয়েছেন, তখন কিন্তু আপনার মা আপনার পাশে ছিল, রাইট? আপনার মা আপনার পাশে ছিল, কিন্তু আপনি নাই পাশে, আপনার মা একা। 10 মাস 10 দিন যে মা আপনার গর্ভে ধরেছেন, সেই মার পাশে আপনার নেই। আপনার মতন সন্তান থাকার চেয়েও না থাকাটা অনেক বেটার, ঠিক আছে। আপনি কেন দেশে আসতে পারেন না? অন্তত জননেত্রী শেখ হাসিনা নেই, আসেন না, আপনার মার পাশে দাঁড়ান। আপনার মা অনেক অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, মৃত্যু পথযাত্রী তিনি। আসেন না, আপনার কি মায়া হয় না আপনার আম্মুর জন্য, যিনি 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, যিনি বীজে খেতে শুয়ে আপনার শুকনাইতে শুয়ে আছে, তার কথা আপনি কিভাবে ভুলে যান? মা কিন্তু মায়া হয়। মা যদি মরে যায় না, তখন বুঝতে পারবেন এই দুনিয়াটা কত কঠিন। আমার খারাপ লাগছে, তাই আমি ভিডিওটা বানিয়েছি। আপনি দেখেন তো, যদি আমাদের জননেত্রী শেখ হাসিনা যদি এইভাবে খুব পড়তো, মানে এইভাবে যদি অসুস্থই পড়তো, কোনো বিএমপির একটা লোকে কি ফই দিল? তারা মজা করল, ঠিক আছে। আমি দেখছি 5 আগস্টের পরে আমাদের জননেত্রী শেখ হাসিনা যখন দেশ থেকে চলে গেছে, তখন তারা কত হয় না, কিছু অনেক কিছু ব্যক্তিগত কিছু অনেক ভাঙি ফেলেছে। আমাদের কষ্ট লাগছে, আমাদের কষ্ট লাগছে। যখন ফাঁসির রায় দিছে, তখন বিএমপির লোকেরা মিষ্টি খাবার, আপনারা মিষ্টি খাবার। এখন বেগম খালেদা জিয়া অসুস্থ, এখন যদি আমরা যদি মিষ্টি খাওয়াই, তখন কি আপনারা কিরকম মানে রাগটা হবে আপনাদের? বলেন, অনেক রাগ হবে। কারণ আমাদের ওই আদর্শ বঙ্গবন্ধু শেখ মুজিব শিখা নাই, এই আদর্শ জননেত্রী শেখ হাসিনা শিখা নাই, ঠিক আছে। তো যাক, আমি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করি, বেগম খালেদা জিয়ার যেন সুস্থ করে দেন, তাকে যেন আল্লাহ সুস্থ করে দেন। কিন্তু তারেক জিয়ার মতন এরকম লন্ডনের রাজনীতিক বিদায় আমি আর দেখি নাই, ঠিক
তিনি বিএমপি ক্ষমতা, তিনি কখনো দেশে আসতে পারেন না। তিনি ফেসবুকে লেখেন ইনুস সাহেবরে ধন্যবাদ। কিসের জন্য আপনি ধন্যবাদ দিয়েছেন ইনুস সাহেবরে? ইনুস সাহেব কি করেছে দেশের জন্য? আপনার মার জন্য কি করেছে বলেন? আপনার ভাষায় থাকতে পারেন না, আপনার মারা যাই শুয়ে হইসে আপনি হিয়াতুন ধন্যবাদ দিবেন? এটা তো জাতি মেনে নিবে না, এটা মানুষ মেনে নিবে না। যে মায়ের সন্তান বিপদের টাইমে মায়ের পাশে থাকতে পারে না, এ আসলে সন্তান হতে পারে না। আপনি হইলেন জানোয়ার, জানোয়ার সে তো খারাপ নিয়ে আইসেন আবার রাজনীতি করতেন লন্ডনে বই। আপনার মা এখান দিয়ে মরে যে আপনি আসেন না, আসলে রাজনীতি করতে মিয়া লন্ডনে। আপনাদের বিএমপি লোক আপনাদের দেখতে পারে কিনা? জিয়া তারেক জিয়া সাহেব আপনারা দেখতে পারে কিনা আগে সেটা দেখেন। লন্ডনে বা রাজনীতি করিয়েন না। এটা মনে করেন না ঢাকা শহরে আপনার জন্য চাঁদা খুঁজবো, লন্ডনে যাই আপনি খাবেন, এটা হবে না। এখনো সময় আছে। মারের দেশে আসেন, আপনার মারে দেখেন। আর বাঁচবে কিনা তা জানি না, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে। আমিন।